আর কিছুদিন বাদেই শুরু হচ্ছে শারদ উৎসব। অথচ চারদিকে নির্মাণ কাজের দরুন রাজধানী আগরতলার বেহাল অবস্থা। এই অবস্থায় সব দিক বিবেচনা করে মেয়র বললেন, পুজোর আগে নতুন করে আর ড্রেনের কনস্ট্রাকশন হবে না। মানুষ যেন ঠিকভাবে চলাচল করতে পারেন তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। রাস্তাঘাট সংস্কার করা হবে, এ বিষয়ে পূর্ত দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার মেয়র দীপক মজুমদার বটতলা বটগাছের সামনে থেকে দশমীঘাট পর্যন্ত রাস্তা এবং ড্রেনের কাজ পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য, নিতু দে সহ পুর নিগম ও পূর্ত দপ্তরের আধিকারিকেরা। দেখা যায় সারা শহরের মতো এই রাস্তাটির কভার ড্রেন নির্মাণের দরুন বেহাল অবস্থা। এখন আবার মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক লাইন টানার কাজ চলছে। সব মিলিয়ে রাস্তাঘাটের বেহাল অবস্থা, চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টি হলে কাদায় একাকার, তো রোদ থাকলে ধুলায় শ্বাস প্রশ্বাস নেওয়াই কষ্টকর। এই অবস্থায় মেয়রের এই সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ। শহরবাসী চাইছেন এই অবস্থা থেকে নিস্তার পেতে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাঘাটগুলো যেন ঠিকভাবে সংস্কার করা হয়। আজকে প্রথমত আমরা বটতলা শিববাড়ি থেকে দশমঘাট অবধি পূর্ত দপ্তরের অধীনে যে কাজগুলি চলছে ড্রেনের, যেহেতু আসন্ন শারদীয় উৎসব এবং এই রাস্তা দিয়ে সমস্ত প্রতিমা নিরঞ্জন হয় দশমী ঘাটে বেশিরভাগ অংশে আগরতলা শহরে, তো সেটা আমরা দেখতে এসেছি কাজের অগ্রগতি কতটা এবং কী করা যায়। আমরা পূর্ত দপ্তরকে নির্দেশ দিয়েছি, অন্য আধিকারিক ডিডাব্লিউসি ছিল, এখানে কিছুটা জলের সমস্যা ছিল, পানীয় জলের লাইন কাটা ছিল, জন্ডিসের প্রকোপ ছিল। সেই বাড়িতে আমরা গেছি, দেখা করেছি, কথা বলেছি। তো সার্বিকভাবে দু একদিনের মধ্যে এই সংকটটা মিটে যাবে। আর পাশাপাশি আমরা বলেছি যে ড্রেনে যতটা কাজ আছে সেগুলো যাতে এখন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম চলাচলের যোগ্য করা, যাতে গাড়ি চলতে পারে, মানুষ চলতে পারে এবং স্বাভাবিক জীবন যাতে সচল থাকে সেদিকে লক্ষ্য রেখে ডিপার্টমেন্টকে কাজ করতে বলা হয়েছে। নতুন করে আর কোনো কনস্ট্রাকশন আমরা এখন আগরতলা শহরে কোনো জায়গাতে করবো না। ড্রেন যেগুলি করা হয়েছে সেগুলিকে সুন্দর করে রাস্তাটি তৈরি করে দেওয়া, যাতে মানুষ চলাচল করতে পারে। পুজোর সময় প্রচুর পুণ্যার্থী দর্শনার্থী আসে বিভিন্ন জায়গা থেকে, তাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং পুজো উপভোগ করতে পারে। সেই উদ্দেশ্যে আজকে ভিজিট করার প্রতিদিনই আমরা বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও আমাদের এখানে, যেমন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার আছেন এবং অন্যান্য আধিকারিক আমাদের ওয়ার্ডের কর্পোরেটরও আছেন, এমআইসি মেম্বার তুষারবাবু আছেন, আমাদের মনোজকান্তি দেবরায় আছেন, নিতু দে গুহ আছে, তপন লোদ আছে। আমাদের সমস্ত এই এলাকার যা জনগণ, যাদের জন্য রাস্তা করা বা ড্রেন করা, যারা সহযোগিতা করছেন আমাদের পৌর নিগমকে, আমাদের পূর্ত দপ্তরকে, সরকারি বিভিন্ন দপ্তরকে, তাদেরকে সঙ্গে নিয়ে একটা ডিসপুট ছিল ড্রেন কতটা হবে সেটা নিয়ে আজকে মোটামুটি সবার সঙ্গে আলোচনা করে এটা ফাইনাল হয়ে গেছে। যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবও আছেন, উনিও কাজটা শুরু করে দেবেন। এখন আর কোনো সমস্যা নেই। সার্বিকভাবে এই সাউথ জনকের এই বেলি ব্রিজটা বহু বছর পর, এই এলাকার বহুদিনের সমস্যা, বহুদিনের মানুষের চাহিদা, এটাকে সামনে রেখে আমাদের পূর্ত দপ্তরের থেকে এই ব্রিজটা করা হয়েছে এবং এখন অ্যাপ্রোচ রোডটা এবং বাকি রাস্তাটা এটা অনেক দিন ধরে সংস্কারের অভাবে ঢুকছিল, ড্রেন রাস্তা ছিল না, এটা এখন প্রায় 20 ফুট প্রশস্ত করে রাস্তাটা করা হচ্ছে। তো এটা সার্বিকভাবে আমি এলাকার লোকের সহযোগিতা চাইছি। আমরা চাইবো অন্তত পুজোর আগে যাতে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। অ্যাপ্রোচটা আমি একজন ইঞ্জিনিয়ারকে বলেছি তাদেরকে যে এটা যাতে রেডি করে দেয়।